নতুন বৌমা, তুমি এভাবে শুয়ে থেকো না মা, উঠে দাঁড়াও মা। আমার আমার দুটো বউ তোমাকে থেকে উদ্বুদ্ধ হয়েছে। তুমি ওদের কথা বলার ভাষা, হ্যাঁ, তুমি ওদের মেরুদণ্ড। শ্রেয়াদা, বলছিলাম যে অনেকদিন তো মানে এই স্ট্রেসটাই আছি, আমরা দুদিন কোথাও বেড়াতে যেতে পারি না? বেড়াতে? না, তোমার আপত্তি থাকলে নয়, আসলে তোমাকে খুব একান্তে পেতে ইচ্ছা করে। এই যে বাড়ির মধ্যে সারাক্ষণ এরা নজরদারি করে, তো ভালো করে কথাও বলতে পারি না, অফিসে এত কাজের চাপ, এই টিফিন আওয়ার্সে বেরিয়ে একটু এই রেস্টুরেন্ট ওই রেস্টুরেন্ট, এতে মন ভরে না। আমার তোমার সঙ্গে অনেক কথা বলতে ইচ্ছে করে, অনেক, মানে মনে হয় সারা রাত তোমার সঙ্গে কথা বললেও আমার কথা ফুরোবে না। ঠিক আছে, বা আমি একটু ভেবে দেখি, তারপর তোমাকে জানাই। আমাকে খুশি করার জন্য কিছু করো না, যদি তোমার মনও চায় আমার সঙ্গে কথা বলতে, যদি তোমার মনে হয় যে তোমারও অনেক কথা আছে, যে কথাগুলো তুমি নিভৃতে নির্জনে আমাকে বলতে চাও, তাহলেই আমরা যাব, তা না হলে নয়। বললাম যে আমি একটু সময় দাও, আমি একটু ভেবে তোমাকে জানাবো। বাঁচালে শ্রেয়াদা, মানে সব কথা তোমাকে খুলে বলে মানে আমার যে কি শান্তি লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, টিফিন আওয়ার্স কিন্তু শেষ হয়ে গেছে, চলো অফিস ফেরা যাক। হ্যাঁ, চলো চলো চলো। আসলে তোমার সঙ্গে কথা বলতে থাকলে না আমার আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু মাথায় থাকে না, সারা পৃথিবী ভুলে যাই, অন্য কিছু করতে ইচ্ছেই করে না। বাস্তব তো সেটা নয় অর্ঘ, সবকিছুর মধ্যে আমাদের সম্পর্কটা থাকবে, সবকিছু ভুলে তো নয়। চলো। তিন দিন খাইনি আমি, জল পর্যন্ত খাইনি। কতদিন একেবারে কিছু না খেলে নিজেকে শেষ করে ফেলা যায়? যদি তোর কাছে আমি হারবো না, কিছুতেই হারবো না। তুই আমায় সেলিব্রিটি বলেছিস মা, তুই আমাকে আরো অনেক কথা বলেছিস। আমার ভালোবাসা নিয়ে তোর সংশয় হয়েছে, আমি সব সংশয়ের উত্তর দিয়ে যাব জুজু। আমি এই জীবনে আর কিচ্ছু হতে চাই না, যা যা হয়েছে আমার ঘটনা চক্রে হয়েছে, আমি কখনো কোনো পরিকল্পনা করে কিছু করিনি। শুধু তোকে ভালোবেসে তোর মা হয়ে উঠতে চেয়েছিলাম মা। তোর বাবার কাছ থেকেও যখন একবার চলে যাওয়ার সময় হয়ে গেছিল, তখনও তো শুধু তোকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম। আর আমার একমাত্র চাওয়া ছিল তোর মা হয়ে ওটা। আমি কিছুতেই হারতে পারবো না জুজু, আমি যেমন তোর মা ছিলাম তেমন তোর মা হয়েই বিদায় নেব এই সংসারের মঞ্চ থেকে। দেখি আমি চলে যাওয়ার পর তোর সংশয় হচ্ছে কিনা। আমি তো জানি তখন তুই কাঁদবি, ভেউ ভেউ করে কাঁদবি, আমায় ডাকবি, কিন্তু মামনি বলে ডাকলেও তো কেউ আর সাড়া দেবে না তোকে। সেই দিনটাই তোর বেশি পছন্দ তো, তবে সেই দিনটাই আমি তোকে দিয়ে যাব, আমি দিয়ে যাবো জুজু। আর মাত্র 3 দিন হয়ে যাওয়ার, কটা দিন কাটাতে পারলে এই পৃথিবীতে কারোর ক্ষমতা থাকবে না আমাকে বাঁচানোর। তবে তাই হোক, তাই হোক। ও বাবা, এখন আমার কে এলো? ও বৌমা, দেখো তো কি কে এসেছে। আমি দেখছি মা, দেখছি।
এই নাও চা নাও। হ্যাঁ রাখো। আপনি কাকে চাই? একটা রেজিস্ট্রি চিঠি আছে, একটু সই করে নেবেন, আর সঙ্গে একটা কার্ডও আছে। আচ্ছা বলছিলাম কার নামে? দিন দিন আমার দিন। হ্যাঁ পরমেশ্বরী বসুর। কার চিঠি এসছে বৌমা? বাবা ওই পারোর নামে একটা রেজিস্ট্রি চিঠি এসছে। ও মা, সে তো এখন নিচে আসতে পারবে না মোটে। কি অবস্থা করেছে না মেয়েটা, ওদিকে তাকিয়ে থাকা যায়নি কুমোটে। এই তো আমি যাচ্ছি এক্ষুনি জুসটা নিয়ে। সামনে বসে আজকে আমি জুসটা খাওয়াবো, জানো তো জেঠুমনি। আমাদের সামনে তো কিছুতেই খেতে চাইছে না, কি যে জেদ করছে। নতুন দিক যে এতটা জেদ ছিল সেটাই এতদিন বুঝতে পারিনি। শুনুন না দাদা, বলছিলাম আসলে যার নামে চিঠি তিনি না খুব অসুস্থ, নিচে নামতে একটু অসুবিধা আছে। হয় আমাদের কাউকে গিয়ে সইটা করিয়ে আনতে হবে, নয়তো ওর হয়ে আমরা কেউ সই করে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনাদের মধ্যে কেউ একজন সই করে দিলেই হবে। আচ্ছা দিন, তাহলে আমি করে দিচ্ছি। দিন দিন, কোথায় করতে হবে? এখানে দিন, এখানে তো। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। কিসের চিঠি গো দিদি ভাই? দেখো কোনো ফাংশনের ব্যাপার, হয়তো গান টান গাইতে হবে। কিন্তু বাবা, ফাংশনের ব্যাপার হলে রেজিস্ট্রি করে কেন পাঠাবে? কখনো তো পাঠায় না। আচ্ছা ঠিক আছে, তাও আমি দেখি। ও বাবা, মানে মা, সাংঘাতিক ব্যাপার তো। কেন, কি হয়েছে বড় বৌমা? কি হয়েছে বলো? ও বড় বৌমা, ও বড় বৌমা, বলো না বলো না, নিজের কোনো ভালো খবর না ওর গানের ব্যাপারে? এই দিদি ভাই, কি হয়েছে? কথা বাবা, বাবা পারো স্বর্ণকণ্ঠ পুরস্কার পাচ্ছে। হ্যাঁ, সে যে মস্ত বড় পুরস্কার গো। তাই তো বলছি বাবা, তাই তো বলছি। ও এখন যে অবস্থায় রয়েছে, ও যা অসুস্থ, ও তাড়াতাড়ি ভালো না হলে যাবে কবে? এই তো এখানে লিখে দিয়েছে তো, শনিবার দিনকে, এই শনিবার দিনকে অ্যাওয়ার্ডটা রয়েছে। কাগজে বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখলাম বটে, কিন্তু নাম তো এতদিন অ্যানাউন্স করেনি। কি? এটা তো দারুণ খবর জেঠুমনি, তুমি ভাবতে পারছো? স্বর্ণকণ্ঠ অ্যাওয়ার্ড তো সাংঘাতিক অ্যাওয়ার্ড, সমস্ত বড় বড় শিল্পীরা এই অ্যাওয়ার্ডটা পায়। হ্যাঁ হ্যাঁ, আমাদের নতুন বৌমা কি কম বড় গাইয়ে নাকি? ওই তো বাবু এসেছে। বাবু শোন শোন। হ্যাঁ মা, কথা এগুলো একটু রেখেছো। শোন এদিকে শোন, কি ভালো খবর আছে শোন। ভালো খবর? কি কি খবর? বলবো তো, তার আগে বলো তুমি কি খাওয়াবে? জানি না, মানে পরমেশ্বরী যতদিন সুস্থ হয়ে না উঠছে ততদিন কিছু বোঝা যাচ্ছে না। না ওষুধ খাচ্ছে, না খাবার খাচ্ছে, দিন দিন কেমন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। এখন তো কথা পর্যন্ত ভালো করে বলতে পারছে না। ওষুধ তো খাচ্ছে অভিমন্যু, ভালো হয়ে যাবে আস্তে আস্তে। আমার কি মনে হয় বলো তো, চারিদিকে না এখন ওই ভাইরাল ফিভার টিভার কি সব হচ্ছে, ভেতরে ভেতরে একদম দুর্বল করে দেয়, তাই হয়েছে ওর। মোটে দাঁড়াতে পারছে না, যখনই দাঁড়াতে যাচ্ছে একেবারে ঠক ঠক করে কাঁপছে। আমি তো তাকে বলেছি তোমাকে দাঁড়াতে হবে না কো। এই তো আমি যাচ্ছি জেঠিমনি ওপরে জুসটা নিয়ে, কিন্তু এত বড় খবরটা শুনে আমি তো দাঁড়িয়ে পড়লাম। এই বাড়িতে যে এত বড় ঘটনা ঘটতে পারে সেটাই তো কোনোদিন ভাবতে পারিনি। আরে কি হয়েছে বলবে তো?
আরে বাবা, পরমেশ্বরী স্বর্ণকণ্ঠ পুরস্কার পাচ্ছে অভিমন্যু। What? Is it true? দেখো না, জাস্ট হ্যাভ লুক। স্বর্ণকণ্ঠ পুরস্কার পেয়েছে পরমেশ্বরী। বাবা, এই এই স্বর্ণকণ্ঠ পুরস্কারের ব্যাপারটা জানো তো? তুই কি বলছিস, কি জানবো না? আরে বাবা, আমার কোনো গুণ না থাকুক, কানটা তো খোলা আছে। কারা কারা এই স্বর্ণকণ্ঠ পুরস্কার পেয়েছিল তার লিস্টটা পর্যন্ত আমি তোকে এখন বলে দিতে পারি। তা বড় গাইয়েরা সব পেয়েছিল, জানিস? আর সব থেকে বড় কথা হলো এবার তো কলকাতাতেই হচ্ছে পুরস্কারের অনুষ্ঠানটা। আচ্ছা, ডেটটা কবে? এই তো চিঠিতে লেখাই আছে, তুমি তো দেখলেই না চিঠিটা। এই শনিবার দিনকেই রয়েছে অ্যাওয়ার্ড ফাংশনটা। মা মা জানেন তো এই অ্যাওয়ার্ডে আর কি পাচ্ছে? সম্মান তো পাবেই, তার সঙ্গে আরো পাবে 5 লক্ষ টাকা। তাই নাকি? টাকা যাই পাক না কেন, কত বড় সম্মান সেটা একবার অনুমান করতে পারছো? শোনো, এরপর দেখবে বাড়িতে ঘন ঘন সব প্রেসের লোক আসছে তোমার নতুন বৌমার জন্যে। সে তো ভালো, কিন্তু বৌমা আমার তার মধ্যে ভালো হয়ে উঠলে তো। বাবা, আমি না ভাবতেও পারছি না যে আমাদের বাড়ির কেউ কোনোদিন স্বর্ণকণ্ঠ পুরস্কার পেয়ে আমাদের এইভাবে গর্বিত করে তুলবে। বুঝতে পারছো আমাদের বাড়িটা কতটা প্রেস্টিজ বেড়ে গেল? তা কই, যারা পরমেশ্বরীর নামে নানান রকম কটূক্তি করে তারা কোথায়? তাদের কাউকে দেখছি না আজকে। কোথা থেকে দেখবি? সে তো মা ছেলেকে নিয়ে মেয়েটি বাইরে গিয়েছে। শপিং করতে গেছে মনে হয় মা। সদ্য মাইনে পেয়েছে না, টাকাগুলো খরচা করে তবে তো ছাড়বে। এখন তো মেয়েটার ঘাড়ে চেপেছে, মেয়েটার টাকা রয়েছে, ওর থেকে দামি এখন ওদের কাছে আর কেউ আছে বলুন? দাঁড়াও না, কটা দিন যাক, দম বেরিয়ে যাবে। কিন্তু বাবা, কানাঘুষোয় শুনতে পেলাম যে ওরা নাকি অফিস ট্যুরে কোথাও যাচ্ছে। দেখুন বাবা, এতদিন কিন্তু অর্ঘ্যর কোনো অফিস ট্যুর ছিল না। হঠাৎ করে এরকম অফিস ট্যুর শুরু হয়ে যায় কি করে বলুন তো? যেখানে ইচ্ছে যাক না দিদি ভাই, ওরা যে অফিস ট্যুরে যাচ্ছে না সেটা আমি খুব ভালোই বুঝতে পেরেছি। ওরা যাচ্ছে ঘুরতে, আর আমার চোখের সামনে আমাকে দেখিয়ে দেখিয়ে এসব কাণ্ড করছে। কি ভেবেছে বলো তো, যে আমার কষ্ট হবে? কিসের কষ্ট বলো তো? যে মানুষটাকে জীবন থেকে বার করে দিয়েছি তার জন্য আবার কষ্ট কিসের? কথা কষ্ট হোক আর না হোক, যে অপমানটা করছে তার তো জোর প্রতিশোধ নিতে হবে নাকি? জবাবটা তো দিতে হবে। তাই ওরা যেখানেই যাক, প্রথমেই জানবো ওরা আদৌ কোনো অফিস ট্যুরে যাচ্ছে কিনা। যদি সেটা না হয় তাহলে না আমরা সেখানে গিয়ে হানা দেব। এই কথাটা তুই মনে রাখিস। কোথায় বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে, হ্যাঁ, আহ্লাদ আনন্দ করবে তা না, এমন একটা কাণ্ড করছে না। মানে না জেঠুমনি, এটা তো আমার জীবনের সমস্যা। কত মেয়ের জীবনে এরকম হয় বলো তো? কেউ জানতে পারে আর কেউ জানতে পারে না। এটা নিয়ে তোমরা একদম মাথা ঘামিও না, একদম না। বরং নতুন দি যে সম্মানটা পেয়েছে
সেটা চট করে কারোর জীবনে আসে না। তোমরা সেটা নিয়ে আনন্দ করো প্লিজ। শোন কথা, জীবনে আনন্দ যেমন থাকে তেমন দুঃখও থাকে। বেছে বেছে শুধু আনন্দটাই নেব আর দুঃখটাকে উপেক্ষা করব, তা তো হয় না। দুহাত ভরে যেরকম আনন্দটাকে গ্রহণ করব, ঠিক তেমনি ভাবে অপমানেরও উপযুক্ত জবাব দেব। তোকে বলেছি না শক্ত হতে কথা, হ্যাঁ? একদম হাল ছাড়বি না। আমি হাল ছেড়েছি, দেখেছিস আমাকে হাল ছাড়তে? তোর দাদা ভাইয়ের সঙ্গে তো এই মেয়েটার কোর্টে মামলা চলছে। মেয়েটাকে তো কোর্টের বাইরে সেটেলমেন্ট করতে বলেছিল তোর দাদা ভাই। আমাকেও তো কত কি বলেছে, আমি শুনেছি নাকি ওর কথা। আমিও বলে দিয়েছি, মামলায় যে শাস্তি তোমার প্রাপ্য হবে সেই শাস্তি তোমাকে মাথা পেতেই নিতে হবে। এত বড় অপমান যখন করতে পেরেছো মেয়েটাকে, তখন তার দাম তো দিতেই হবে। সেটেলমেন্টের কোনো প্রশ্নই ওঠে না। আর মেয়েটাও কিন্তু সেটেলমেন্ট করার মতো মেয়ে নয় কথা। সুতরাং তোর বেলাতেই বা কেন ছেড়ে দেবো রে? হ্যাঁ, ছাড়বো না কথা, একদম ছাড়বো না। আমিও ছাড়বো না, তুইও ছাড়বি না। এই সময়টাতেই তো পারোকে আমাদের ভীষণভাবে দরকার ছিল রে। এটা যে এমনভাবে অসুস্থ হয়ে পড়বে। আমি জানি না বৌদি, মানে ওকে দেখে না আমার মন খুব একটা ভালো বলছে না। আরে কোনো ওষুধের রেসপন্স করছে না, এটা তো হতে পারে না। বাবা বাবা প্রয়োজন হলে আরো বড় ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, তা তো হবেই। তবে এখন তুমি এই খবরটা নিয়ে ওর কাছে যাও, বুঝলে? এই ভালো খবর পেলে হয় কি, অনেক সময় মনটা চাঙা হয়ে ওঠে, আর মনটা চাঙা হয়ে উঠলে শরীরটাও ভালো হয়ে যায়। দেখো না, দেখো না, এই ভালো খবরটা পেলে হয়তো উঠে দাঁড়াতে পারবে। ঠিক বলেছে জেঠিমণি। দাঁড়াও, আমি জুসটা ঢেলে নিই। একটু হাঁটতে পারছি না কেন, বলছি তো পুরো। হায় ভগবান, কাঠ অব্দি যেতে পারবো তো? কিছু তো ধরারও পাচ্ছি না। মা, চোখের সামনে অন্ধকার হয়ে এসছে কেন? আমি কি পড়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি কোথাও? এর নামে কি মৃত্যু? মরে যাওয়ার আগে কি এরকমই চোখ মুখ অন্ধকার হয়ে আসে, পুরো জগৎটা আঁধার হয়ে আসে কি? চলো দিদিভাই, আমরা খবরটা কি দিয়ে আসি সবাই মিলে। চলো 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 অভিমন্যু, বাবা আমরা যাচ্ছি ওপরে। পরমেশ্বরী, পরমেশ্বরী, তোমার জন্য একটা দারুণ খবর আছে। তুমি গেস করতে পারবে না। পারো? এই পারো? পরমেশ্বরী, এ কি? পরমেশ্বরী, পারো? পরমেশ্বরী, পারো? নতুনদি, এই পারো? এই নতুনদি, অজ্ঞান হয়ে গেছে তো মনে হচ্ছে অভিমন্যু। নতুনদি, দেখলে আমি বারবার ওকে পই পই করে বলে গেলাম একা বিছানা থেকে না উঠতে। নিশ্চয়ই একা উঠতে গেছে, ঠিক তাল সামলাতে পারেনি। পরমেশ্বরী কারুর কথা শোনে না তো। পরমেশ্বরী, আগে দিনে তো একই কাণ্ড ঘটালো। হ্যাঁ, বাথরুমে মাথা ঘুরে পড়ে গেল, মাথায় চোট পেলো, আজকে আবার একা একা উঠতে গেছে, টাল সামলাতে পারেনি হয়তো। এই কথা জানা জানা, একটুখানি জল নিয়ে জল নিয়ে। পারো পারো, ওঠ। পরমেশ্বরী, ওটা তো চেষ্টা করতে হবে তো। হ্যাঁ, দাঁড়াও, জলে ছিটে দাও আমাকে। পরমেশ্বরী, পরমেশ্বরী, আয় আয় দে। পরমেশ্বরী, তুই একবার বাবাকে খবর দে, মাকেও ডাক। পরমেশ্বরী, আচ্ছা এখানে হবে না, তুমি ধরো তো, উপরে তুলি। চলো চলো, পারো? পরমেশ্বরী, আস্তে আস্তে ওঠ বাবা। পরমেশ্বরী, জেঠিমণি, জেঠিমণি তোমরা তাড়াতাড়ি ওপরে এসো। কেন, কি হলো কি হলো, কি হয়েছে? বৌমার আবার শরীর খারাপ হলো নাকি? তোমরা এসো না, তাড়াতাড়ি এসো। চলো 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 তো দেখি। চল পারো, এই পারো। জেঠিমণি আসছে দেখি দাদা ভাই। উফ, দেখ দেখি কি কাণ্ড বলতো, কি করলো মেয়েটা? এই নতুনদি, কি হয়েছে?
নতুন বৌমা, নতুনদি। কি হয়েছে বাবু, হ্যাঁ, কি হয়েছে? দেখো না, নিশ্চয়ই খাট থেকে একা একা উঠতে গেছে, টাল সামলাতে পারেনি, পড়ে অজ্ঞান হয়ে গেছে। আমরা উপরে এসে দেখি এই অবস্থা, এখন জলে ছিটে দেওয়া হচ্ছে। এই নতুনদি, পরমেশ্বরী, 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 একবার তাকাও। নতুনদি তুমি পড়ে গেছিলে না? তোকে বলেছিলাম না, তোকে বলেছিলাম না তুই একা একা উঠবি না। আগের দিন ওরকম একটা কাণ্ড ঘটলো, আজ আবার কোথায় লেগেছে রে? হ্যাঁ, মাথায় লেগেছে নাকি আবার? বল কোথায় লেগেছে? আরে কোথায় লেগেছে বলবে তো, ডাক্তার ডাক্তার ডাকতে হবে তো। ডাক্তারের দরকার নেই, মাথাটা ঘুরে চারদিকে কিরকম অন্ধকার হয়ে গেল। নিজের শরীরের কি হাল করেছো বুঝতে পারছো তো এবার? নতুনদি, কত বড় একটা খবর তোমার জন্য অপেক্ষা করছে, আর তুমি এখন এইভাবে। কি খবর? জুজু আসতে চেয়েছে আমার কাছে।